গুরু ধরি তোমার পায় আজ অন্তরের কথা ভাঙ্গা দাও আমায় তুমি না বোঝাইলে কথা তুমি না বোঝাইলে কথা পাইলে গুরু ধরি তোমার পায় আজ অন্তরের কথা ভাঙ্গা দাও আমায় গুরু ধরি তোমার পায় আজ অন্তরের কথা ভাঙ্গা দাও আমায় তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায় গুরু ধরি তোমার পায় তোমার পায় আজ অন্তরের কথা ভাঙ্গা দাও আমায় আমি শুনেছি গরু যদি হয় বাসর নন্দন প্রভু নাকি ভক্তের কাছে পতিত পাবন আমি শুনেছি গরু যদি হয় বাসর নন্দন প্রভু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনিয়া হন বায়ান গভীর বংশের কাছে নাকি হইতে হয় বায়ান আবার হাদিসের বয়ানে শুনিয়া রে বায়ান গভীর বংশের কাছে নাকি হইতে হয় বায়ান আবার হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়ান গভীর বংশের কাছে নাকি হইতে হয় বায়ান তাই কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে কোন বংশেতে জন্ম তোমার তোমার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গা দেও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গা দেও আমায় গুরু হারাম বরকত নিতে হয় কোন পর্বতে বসে করে দাও নির্ণয় নিরাকারে সেজদা হারাম বরকত নিতে হয় কোন পর্বতে বসে করে দাও নির্ণয় যদি বলা কর সেজদা মানুষ গুরুর পায় এই মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় যদি বলা কর সেজদা মানুষ গুরুর পায় এই মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় তবে কে কবে করিল সেটাকে কবে কে কবে করিল সেজদা তোমার নবীর পায় গুরু তোমার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গা দাও আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গা দাও আমায় গুরুজি পীর হয় আল্লাহ সেজদা করো তারে কোরআন খুলিয়া দেখলাম ইখলাসের ভিতরে যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে আমি কোরআন খুলিয়া দেখলাম ইখলাসের ভিতরে আশারি আল্লাহ আমার একা মালিক ভাই জন্ম মৃত্যু নাহার নিবিড়া খুদা কালার নাই আশারি আল্লাহ আমার একা মালিক ভাই জন্ম মৃত্যু নাহার নিবিড়া খুদা কালার নাই এবার সরকারে
দরবার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গে তো আমায়। আমি শুনেছি গুরু যদি হয় বেশ্যারু নন্দন তবুও নাকি ভক্তের কাছে প্রকৃত ব্রাহ্মণ। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের কাছে নাকি হইতে হয় বায়াত। দয়াল এই আমি তো তোমার কাছে বায়াত গ্রহণ করছি, তুমি কোন বংশে বা কোন বংশের জন্ম তোমার ওটা আমার সমস্যা না বা জানার বিষয় না, কিন্তু কিছু লোক আমারে জিজ্ঞেস করে যে রুবে তুই যে বায়াত গ্রহণ করলি তার গুরু কোন বংশের, তো আপনি একটু এটা বুঝাইবেন যে আপনার বংশটা কি। আর দ্বিতীয়, নিরাকারে সেজদা হারাম, বরজক নিতে হয়, কোন বরজকে করবো সেজদা করে দাও নির্ণয়। বলে নিরাকারে সেজদা হারাম, আবার শুনি যে আকারে শয়তানের ইয়ে, বলে এই বিষয়ে একটু আপনি আলোচনা করবেন, একটু বুঝাইবেন। আবার যদি বলে পীর হয় আল্লাহ সেজদা করে তারে, কোরআন খুলিয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে লা শারিকা আল্লাহ আমার একা মালিক চাই। এখন আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর স্ত্রী পুত্র কন্যা সন্তান জন্ম কেউ দেয় নাই, কেউ কাছ থেকে নেয় নাই। এখন আপনি তো সবই আছে আপনার, আপনি খান ঘুমান স্ত্রী পুত্র কন্যা সবই আছে, তাহলে এই বিষয়ে আপনি থেকে বোঝাবেন।